নমস্কার বন্ধুরা, এটা জবা গাছের বাগান। বৃষ্টির জল পেয়ে গাছগুলো দেখুন। এটা হচ্ছে রেন গোল্ড। এটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। এত বড় হয় যে ফুলের ভারে ডাল ঝুঁকে পড়ে। দেখুন কত বড়, পুরো হাতে আসে না, তার থেকে অনেক বড়। এটা হচ্ছে দেশি জবা। নীল জবা, কুড়ি ভরা। এটা হচ্ছে স্যাফরন। এটা একটা লাল জবা। এটাও নীলের থোকা জবা। বৃষ্টির জন্য হয়তো পুরো ফোটেনি। লক্ষ্মী জবা। এটা ভস্মা। পাতাগুলো সাইজ দেখুন, আর পাতাগুলো অন্যরকম। দেশি থোকা জবা। ঝুমকো জবা। এটা হচ্ছে হোয়াইট শাটিন। এটা একটা বাই কালারের জবা, খুব সুন্দর দেখতে। নাম জানি না। খুব সুন্দর দেখতে। এই জবাটা আমি ডাল থেকে করেছি। একটা থোকা জবা, রংটা দেখুন, মানে রং দেখলে মন ভরে যাবে। এটা আমি ডাল থেকে করেছি। এইটা হচ্ছে এটা দেখুন কি সুন্দর। এটার নাম হচ্ছে তাইওয়ান রেনবো প্যাশন। তাইওয়ান রেনবো প্যাশন।
এটা হচ্ছে মরিয়া ফেয়ারি গিফট। কুড়ি দেখুন, মরিয়া ফেয়ারি গিফট। এটারও নাম জানি না, তবে খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে। আমি এগুলোকে বৃষ্টির আগে ফাঙ্গিসাইড দিয়েছিলাম, বেবিস্টিন, আর এখন দেব না, আবার 15 দিন বাদে দেব। মাঝে একদিন কনফিডার দেব, মাঝে একদিন কনফিডার দেব। আর মাটিটা শুকিয়ে গেলে, যখন আমার জল দেওয়ার সময় হবে, তখন হিউমিক অ্যাসিড দিয়ে দেব। জলের ভেতরে 1 গ্রাম, মানে ইয়েতে 1 গ্রাম হিউমিক অ্যাসিড 1 লিটার জলে দিয়ে আমি সব গাছে ওই 250 ml করে জল মাপ করে দিয়ে দেব। আর এখন কোনো খাবার দেব না অক্টোবর মাস পর্যন্ত। নভেম্বর থেকে সর্ষে খোলের জল দেব, বাদাম খোলের জল এই দেব। পোকামাকড় হওয়া তখন আবার চান্স থাকবে, তখন ওই লেদা পোকাটা আমাদের সাধারণত রাত্রিবেলায় এসে, রাত্রি 8:30 9টার সময় এসে যদি আমরা টর্চ জেলে পুরো গাছটাকে আমরা চেক করি, একটু কষ্ট করতে হবে রাত্রিবেলায়, কারণ আমরা ইনসেকটিসাইড বা যে কোনো যদি হার্ডি ওষুধ দিই লেদা পোকার জন্য, প্রোফেক্স সুপার বা যদি আমরা রোগর, এগুলো যদি আমরা দিই, গাছের একটু স্ট্রেস পড়ে, গাছের একটু ক্ষতি তো হবে, পাতা হলুদ হয়ে যায়, গাছ মারা যাবে না, তবে বেশি দিলে তো গাছ মারাই যাবে। ওই 1 লিটার জলে 1 গ্রাম দিই, বেশি দিলে তো গাছ মারাই যাবে। লেদা পোকার জন্য প্রোফেক্স সুপার ঠিক আছে, কিন্তু প্রোফেক্স সুপার আপনার 1 দিন দিলে হবে না, অন্তপক্ষে মানে 7 দিন বাদ বাদ একবার করে দিতে হবে, 2-3 বার তো দিতেই হবে। সব থেকে ভালো হচ্ছে রাত্রিবেলায় যদি আমরা টর্চ নিয়ে এসে, মোবাইল তো সবার হাতেই থাকে, টর্চ নিয়ে সেই মোবাইলে টর্চ জেলে যদি আমরা দেখি, দেখা যায় টবে মাটির ভেতরেও লেদা পোকা থাকে, সেখান থেকে বেরিয়ে গাছের পাতা পোকা, মানে ফুলের কুড়ি এইসব খায়। তা আমরা যদি তখন মেরে দিই পোকাটাকে বার করে, আর রাত্রিবেলায় ওই সময় অন্ধকার হয়ে গেলেই ওরা বেরোয়, সুতরাং সেই সময় যদি আমরা একটু কষ্ট করে দেখে মেরে দিতে পারি, তাহলে আমাদের পোকাটা কমে যাবে, তখন আমাদের আর ওই প্রোফেক্স সুপার বা রোগর এসব দিতে হবে না। আর প্রোফেক্স সুপার রোগর যাই দিনে, রোগরের থেকেও প্রোফেক্স সুপারটা খুব ভালো, আমি ওটা দিই দরকার পড়লে। আর একটা হয় পাখিতে খেয়ে যায়, ফুল পাখিতেও খেয়ে যায়, কিন্তু দোয়েল পাখি, কারোর বাড়িতে কাঠবিড়ালি, কারোর বাড়িতে দোয়েল পাখি, কারোর বাড়িতে চড়াই পাখি, যেরম পাখি হয়। আমাদের এখানে চড়াই পাখি, আমার এই গাছ করার পরে চড়াই পাখি বাসাও করে এসে, তো সেই পাখিতে যখন গাছ খেয়ে যায়, তখন আমি কি করি, পাতা খায়, গাছ ফুলের কুড়ি খায়, আমি তখন কি করি, আমার বড় মশারির নেট আছে, এই স্ট্যান্ডটা মানে 4টে টুকরো আছে, 6 ফুট করে 4টে আছে, জবা গাছের স্ট্যান্ডটা আমার 24 ফুট লম্বা, আমার 24 ফুট লম্বা মতন আমার মশারির নেট আছে। সেই নেটটা আমি ওপর থেকে, এই যে রডগুলো আছে, এদিকে আরও রড আছে, সেগুলো আমার ঘরে আছে, আমি খুলে রেখেছি,
ওই রডের ওপর দিয়ে ওই নেটগুলো দিয়ে ক্লিপ লাগিয়ে রেখে দিই, যাতে পাখিগুলো না খায়। আমার শীতকালে প্রায় ওই নেট লাগানোই থাকে। তখন ফুলও হবে, তখন পাখি বা পোকামাকড়েরও উৎপাত খুব হবে। সেই জন্য আমি কি করি, ওই নেট লাগিয়ে রেখে দিই। পোকামাকড়টা তো কিছু করার নেই, তো আমি প্রোফেক্স সুপার দেবই, আর পাখির জন্যই নেট লাগিয়ে দিই। তাহলে ফুলগুলো আমি ভালো পাই, নয়তো ওই ফুল একই পাবো, পোকা খাওয়া ফুল। এই যে বেস্ট ফ্রেন্ড, ফুলের সাইজ দেখুন। আমি এখন দেখলাম ভেতরে আরেকখানা ছিল ফুল। এরকম ভেতরে অনেক ফুল থাকে, দেখা যায় না। আপনারাও করুন। যদি আপনাদের কিছু জানার থাকে বা আমার যদি কিছু ভুল ত্রুটি হয়, আমাকে কমেন্টসে লিখবেন, কোনো অসুবিধা নেই। সবুজের সাথে থাকলে খুবই ভালো লাগে। আমি একটু সুযোগ পেলেই চলে আসি, আমার শরীরে যত কষ্টই হোক আমি তবু চলে আসি বাগানে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাইওয়ান রেনবো প্যাশন। অনেক ধন্যবাদ।